আমরা আগের ভিডিওতে যা দেখলাম সমস্যা নাই, না বুঝলেও মাথা গরম করার কিছু নেই। আমরা এই ভিডিওতে আরেকটু রিক্যাপ করব এবং সাথে ছোট্ট করে কিছু একটা জিনিস আমরা করার চেষ্টা করব। সো মাথা গরম করার কিছু নেই, আমরা দেখতে থাকি। আমরা নতুন একটি কম্পোনেন্ট তৈরি করব, নাম দিলাম হচ্ছে আমরা ফ্রেন্ডস ফ্রেন্ডস দিলাম ডট জেএসএক্স। তো এখান থেকে আমাদের বেসিক যে কাজ, আমরা এখান থেকে হচ্ছে এক্সপোর্ট করে দিব। এগুলা এক্সপোর্ট করতে ভুলবো না। তারপর হচ্ছে ডিফল্ট করে দিব অ্যান্ড হচ্ছে আমরা ফাংশন দিলাম, নাম দিলাম হচ্ছে ফ্রেন্ডস। এর এরপর হচ্ছে আমাদের এখানে প্যারামিটার থাকতে পারে, নাও থাকতে পারে। তো এখান থেকে আমাদের কম্পোনেন্টে কিছু একটা জিনিস রিটার্ন করবে কম্পোনেন্ট থেকে। সো আমরা রিটার্নটা করে দিলাম। হচ্ছে আমাদের এইখানে এখানে দিলাম হচ্ছে এখান থেকে আমাদের 3 দিলাম অ্যান্ড হচ্ছে এখান থেকে ফ্রেন্ড দিলাম, ফ্রেন্ডস। ওকে, এতটুকু পর্যন্ত রইল। তো এরপর আমরা অ্যাপ অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে জিনিসটাকে হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিব আগে। তো ইম্পোর্ট করার জন্য আমরা এখানে ইম্পোর্ট দিলাম, ইম্পোর্ট অ্যান্ড ফ্রেন্ডস দিলাম, দিয়ে ইম্পোর্ট করে নিলাম। এখন এখানে আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি। ফ্রেন্ডস, সরি ফ্রেগমেন্ট না, ফ্রেন্ডস। ওকে, এটা আমরা যদি এখন সেভ দিই, আমাদের ফ্রেন্ডসটা চলে আসছে। তো এখন আমরা ডাটা লোড করার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে কিছু স্টেপ বাই স্টেপ করতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে স্টেপ আমরা যদি ফলো করি। সো ফার্স্ট স্টেপে আমাদের প্রথমেই হচ্ছে স্টেট স্টেট টু হোল ডাটা। ওকে, তা আমরা প্রথমে হচ্ছে স্টেটটাকে ইউজ করার চেষ্টা করব। কনস্ট্যান্ট আমাদের এখানে নাম দিলাম ফ্রেন্ডস, ফ্রেন্ডস দিলাম, আর সেট ফ্রেন্ডস দিলাম, সেট ফ্রেন্ডস। ওকে, এরপর আমাদের এখান থেকে ইউজ স্টেট দিলাম, দিয়ে আমাদের বাই ডিফল্ট ভাবে আমরা এমটি একটা অ্যারে দিয়ে দিলাম, যেহেতু আমরা এখান থেকে ডাটা থেকে আমরা আগেই জিনিসটা দেখে নিই অবশ্য। তো এখান থেকে আমাদের হচ্ছে আমরা আমরা এখান থেকে হচ্ছে ফ্রেন্ডস নিব, ফ্রেন্ডস নামে। আচ্ছা, সমস্যা না, আমরা এখান থেকে জিনিসটাকে নিলাম। তো এখানে জিনিসটা হচ্ছে আমাদের অ্যারের মধ্যে আছে, সো আমরা এখানে একটা এমটি অ্যারে দিয়ে দিলাম। এরপর আমাদেরকে যে স্টেপটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইউজ ইফেক্ট উইথ আমাদেরকে ডিপেন্ডেন্সি অ্যারে এটা ইউজ করতে হবে। সো আমরা করে ফেলি। এখানে দিলাম হচ্ছে ইউজ ইফেক্ট, দিয়ে আমাদেরকে যেভাবে লিখতে হবে ফার্স্টে আমরা এটা দিব, তারপরে যেন ভুলে না যায় সেই জন্য আমরা ডিপেন্ডেন্সিকে আগে কল করে দিব। দেন হচ্ছে আমাদের কলব্যাক ফাংশনটা আমরা এখান থেকে দিব। এই হলো আমাদের কলব্যাক ফাংশন। ও সরি, এখানে আমাদের একটা জিনিস মিস্টেক হয়েছে, এইটা। ওকে, তাহলে এই হলো আমাদের ইউজ ইফেক্ট। এখান থেকে আমরা ফেচ করব, কাকে ফেচ করব? আমাদের ইউআরএলটাকে এখান থেকে আমরা নিলাম। এই হচ্ছে আমাদের ইউআরএলটা, এখান থেকে আমরা দেন করব হচ্ছে দেন রেসপন্স। তো যে রেসপন্সটা পাবে তাকে আমরা যে রেসপন্স ডট জেসনে কনভার্ট করে হচ্ছে আমরা এটাকে এটা থেকে ডাটাগুলাকে নিয়ে আমরা চাইলে কনসোল লগ করে দেখতে পারি। সো এটা আমরা আগে দেখলাম, আশা করি সমস্যা হবে না, তো আমরা আর করলাম না। তো এখান থেকে আমরা সেট ইউজারের মধ্যে, সেট ফ্রেন্ডসের মধ্যে জিনিসটাকে পাঠাই দিলাম, ডাটাটাকে পাঠাই দেওয়ার পর আমরা চাইলে এখন এটা ডাইনামিকভাবে ইউজ করতে পারি। সো এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে ফ্রেন্ডস ডট লেন্থ। আমরা যদি দেখি আসলে ডাটাটা আসছে কি না। ফ্রেন্ডস, ওকে, ফ্রেন্ডস 10টা।
আমরা চাইলে জিনিসটাকে একটু সিএসএস দিয়ে স্টাইল করে নিতে পারি। তো সেই জন্য একটা নতুন কম্পোনেন্ট খুলে ফেললাম, সেটার নাম দিলাম হচ্ছে ফ্রেন্ডস ডট সিএসএস। এখানে আমরা দিলাম হচ্ছে বক্স, বক্সের মধ্যে আমরা কিছু বর্ডার দিতে পারি, যেমন বর্ডার 2 পিক্সেল সলিড। আমরা এখানে দিতে পারি হচ্ছে পার্পল দিলাম। এরপরে হচ্ছে মার্জিন দিতে পারি কিছু, মার্জিন বেশি দিলাম না, 10 পিক্সেল দিলাম। এরপরে প্যাডিংও দিতে পারি কিছু, প্যাডিংও দিলাম 10 পিক্সেল। এরপরে বর্ডার রেডিয়াস দিতে পারি কিছু, বর্ডার রেডিয়াস, তো সেটাও দিলাম 10 পিক্সেল। ওকে, আমরা চাইলে এখন জিনিসটাকে আমাদের ফ্রেন্ডস ডট জেএস এর মধ্যে ইউজ করতে পারি। তার আগে এইটাকে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট ডট স্ল্যাশ, আমাদের এটার নাম ছিল ফ্রেন্ডস ডট সিএসএস। ওকে, আমরা এটা ইম্পোর্ট করে নিলাম। আমরা চাইলে হচ্ছে এটাকে এখানে ইউজ করতে পারি। ক্লাস নেম দিলাম ডট না বক্স দিলাম, সেভ দিলাম, এটার সাথে সাথে অ্যাড হয়ে গেল। তো এখানে আমরা চাইলে আমাদের এই যে ডাটাগুলোকে পাইছি এগুলাকে আমরা চাইলে লুপ থ্রু করে আলাদা আলাদা করেও দেখাতে পারি। তো সেই জিনিসটা করার জন্য আমাদের আরেকটা কম্পোনেন্ট খুলে নিব, সেটার নাম দিলাম হচ্ছে ফ্রেন্ড। এটা আগেরটা ছিল ফ্রেন্ডস, এটা হচ্ছে শুধু ফ্রেন্ড, একজন একজন করে ডাটাগুলো দেখাবে। সো জিএসএক্স, সো এখানে আমাদের সেম জিনিসটাই করতে হবে, এক্সপোর্ট। দেন হচ্ছে এক্সপোর্ট থেকে আমাদের ফাংশন না, ডিফল্ট দিয়ে আমাদেরকে ফাংশন দিতে হবে। দেন আমরা ফ্রেন্ড দিলাম। এখানে আমাদের অবশ্যই যেহেতু ডাটা পাঠাবে আমাদের এখানে ডাটা আসবে, সো এখান থেকে আমাদের ডাটা আছে, প্যারামিটার আছে। তো আমরা চাইলে ডাটাকে আমরা আগে রিটার্নটা দিয়ে দিই, রিটার্ন করবে এখান থেকে কিছু একটা, যেটা আমাদের এখানে এরকমও হতে পারে, ডিপ দিলাম। তো এখান থেকে আমাদের ফ্রেন্ডসদেরকে রিটার্ন করতে পারে। তো এই জিনিসটা আমরা হচ্ছে দিলাম ফ্রেন্ড। ওকে, এটা দিলাম আর কি। তো এই জিনিসটাকে আমরা এখন আমরা লুপ থ্রু আগে দেখলাম কিভাবে করতে হয়। তো এটাকে ডাইনামিকভাবে করার জন্য আমাদেরকে এখানে আগে এভাবে দিতে হবে, ফ্রেন্ডস দিয়ে হচ্ছে আমরা এখান থেকে ম্যাপ করব। ম্যাপ করে আমাদের এইখান থেকে ফ্রেন্ডসদেরকে আমরা ডাটাটাকে পাঠাবো অ্যান্ড এখান থেকে আগে আমাদের ফ্রেন্ডটাকে ইম্পোর্ট করে নিই, না হলে এটা কাজ করতে ঝামেলা করবে একটু। তো ফ্রেন্ডটাকে আমরা হচ্ছে ইম্পোর্ট করার জন্য, এটা আবার কি হচ্ছে, তো ফ্রেন্ডটাকে ইম্পোর্ট করার জন্য আমরা ফ্রেন্ড দিলাম, ইম্পোর্ট হয়ে গেল। তো এখানে আমরা এখন চাইলে ইজিলি ফ্রেন্ডটাকে ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা ডাটা ইউজ, আচ্ছা এখানে আমার বোঝার জন্য এখানে ফ্রেন্ডস দিলাম, যেহেতু ফ্রেন্ডসকে পাঠাচ্ছি। সো ফ্রেন্ডস দিলাম, আর হচ্ছে এখান থেকে আমরা ফ্রেন্ডদেরকেই পাঠাচ্ছি। সরি, এটা তো এইভাবে না, এটা হবে আমাদের ডাইনামিকভাবে ফ্রেন্ড। ওকে, তো ডাটাটা এখানে যাচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের আসছে কিনা আমরা জিনিসটা দেখব। অবশ্যই চলে আসছে। তো এটাকে আমরা এখানে দেখার জন্য চাইলে কনসোল লগ করেও দেখতে পারি ডাটা, যদি দেখি আমরা এখানে কি আসছে। তো কনসোল লগে যাওয়ার পর আমাদের এই যে ফ্রেন্ড ডট মানে 2 নাম্বার লাইন থেকে চলে আসছে জিনিসটা। তো এখান থেকে আমাদের চাইলে আমরা ইমেল এবং নেম এগুলো দেখাইতে পারি। তো আমরা এখানে দিলাম ফ্রেন্ডের নেম দিলাম। আর হচ্ছে আমরা চাইলে এখান থেকে আরও জিনিস দেখাতে পারি, সেটা হচ্ছে আমরা ইমেলটাকে দেখালাম, সমস্যা নেই, ইমেলটাকে দেখালাম। এরপরে হচ্ছে আমাদের এটাকে আপাতত আমরা কমেন্ট করে দিলাম। এখন আমরা এটাকে ডিস্ট্রাকচার করব। সো ডিস্ট্রাকচার করার জন্য আমরা
জানি এটা যেহেতু একটা অবজেক্ট, সো অবজেক্টের মধ্যে আমরা নেম দিলাম, নেমটাকে নিয়ে নিলাম, আর হচ্ছে ইমেলটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে আমাদের যে ডাটা এটাকে কল করে দিলাম। সো এখন যদি আমরা এখানে চাই ডাইনামিকভাবে এটাকে ইউজ করতে পারি, সো নেম এভাবে দিলাম, এরপরে আমরা দিলাম হচ্ছে ইমেল, দিয়ে আমরা সেভ দিলাম, দেখি তো আমাদের ডাটাগুলা কি আসছে কিনা। সো এখানে আমাদের ডাটাগুলো অবশ্যই চলে আসছে। চাইলে আমরা এই জিনিসগুলোকেও আলাদা আলাদা করে দিতে পারি। এখানে আমাদের একটা সিএসএস দেওয়াই আছে, আমরা এখানে দিলাম হচ্ছে বক্স সিএসএস, সেভ দিলাম। তো সাথে সাথে জিনিসগুলো আলাদা আলাদা সুন্দরভাবে চলে আসছে ডাইনামিকভাবে। তো এই হলো আমাদের একটা, আমরা তো এখানে জিনিস একটা খেয়াল করি নাই, সেটা হচ্ছে ফ্রেন্ডসের মধ্যে যে আমাদের স্টেপগুলো আমরা খেয়াল করি না। ওকে, সমস্যা নেই। থার্ড স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইউজ করব ফেচকে ইউজ করব, অ্যান্ড হচ্ছে ফেচ টু লোড ডাটা। এরপর আমাদের নাম্বার 4-এ যেটা করতে হবে, সেট লোডেড ডাটাকে আমরা কি করব, ওকে সেট আমরা করব সেট loaded to data state। ওকে, তাহলে আমাদের এই জিনিসগুলো করলে মোটামুটি জেসন থেকে আমরা মানে যে কোনো এপিআই থেকে ডাটাগুলো লোড করে ইজিলি হচ্ছে দেখাতে পারবো। সো যদি এরপরেও না বুঝি সমস্যা নাই, তারপরেও মাথা গরম করা যাবে না, আমাদের নেক্সট আরও কিছু ভিডিওতে আমরা জিনিসগুলো আরও রিক্যাপ করব। সো এই হলো আমাদের ভিডিওতে এতটুকু পর্যন্ত থাকলো।